রেখে দিয়ে ভবা পাগলার গান বিপক্ষে যিনি আছে রাখবো জিজ্ঞাসা করবে সমাধান। বিপক্ষে আছেন যিনি জ্ঞানী গুণী, কথা মিথ্যা নয়, তাহাকে একটা ভূমিকা দিয়ে আমি দাঁড়াবো আর এক ভূমিকায়। তাহলে আজকে যিনি সভাস্থলে যাকে পাই বর্তমান মাননীয় গৌরব তরফদার মহাশয় রূপে গৌরব খেপা তার নাম, সেই নাম পরিহরি সভা মাঝে তাকে একটা ভূমিকায় বর্তমান দাঁড় করাতে চাই আমি। তাহলে 3 দিন ধরে গান হচ্ছে, বিভিন্ন স্বাদের আলোচনা শুনেছেন। আর আমার মনে হয় এইখানে এমন কোনো আলোচনা বাকি নেই যা আপনারা শোনেন নাই। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে না করেছে সকলে কিছু জানেন, শ্রীহরি কি করলো তা জানেন, গৌরহরি তার জীবন লীলা আমরা সকলেই জানি। আমরা সকলেই জানি যিনি হচ্ছেন নায়ক, সেই নায়কের আলোচনা আমরা সকলেই শুনি। কিন্তু এই নায়কের পিছনে আবার একজন করে খলনায়ককে পাই। খলনায়ক নিয়ে আলোচনায় আজকে সভাতে জানাই। আলোচনার বিষয়বস্তু আমি ওই যে ত্রেতা যুগে যাই। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র হয়েছে গোসাই। ত্রেতা যুগের ভগবানকে না শ্রী রামচন্দ্র হলেন যে, তাহলে রামচন্দ্র হচ্ছেন ভগবান আমরা সকলেই জানি। কিন্তু সেইখানে আবার একজন খলনায়ককে পাই, সেইটাকে লঙ্কার অধিপতি রাবণ হলেন যে। খলনায়ক সে যে হয়, আজকে যিনি আছেন গৌরব খলনায়ক হবে মহাশয়। লঙ্কায় অধিপতি রাবণের ভূমিকা দিয়ে ওগো আমি সভাতে দাঁড়াই। আমারও আবার ভূমিকার প্রয়োজন আছে জানাবো সভায়। তাহলে আজকে বিপক্ষে যিনি আছেন তিনি থাকবেন রাবণের ভূমিকায়। লঙ্কা অধিপতি রাবণ তিনি হলেন দশানন, আজকে তিনি থাকবেন রাবণের ভূমিকায়। আর আমি তার বিপক্ষে উকিল হয়ে দাঁড়াই। বাসুদেব নাম পরিহরি। সভাতে যতক্ষণ থাকি বলে রাখি আপনাদের বরাবরই, আপনারা আমাকে ডাকলেও পাবেন, না ডাকলেও পাবেন। আপনারা যদি মনে করেন আমাকে নিমন্ত্রণ দিবেন, আপনাদের বাড়ি যাব। আবার যদি নিমন্ত্রণ না দেন তাও যাব। তাহলে সেটাকে মানুষের যখন কমে আসে দম, সম্মুখে এসে দাঁড়ায় জম, সকলের হিসাব কষে তখন বিচার করে মন। তাহলে যমরাজ হলেন যিনি সূর্যনন্দন, তিনি সূর্যনন্দন, তিনি হচ্ছেন যম। মানুষের যখন কমে আসে দম তখন সম্মুখে এসে দাঁড়ায় যম। সকলের পাপ পুণ্য হিসাব করে যার যেমন সাজা মেলে তাকে জমালয়ে নিয়ে গিয়ে তেমন ভাবে সাজা তাকে করে দান। তাই আজকে যমের ভূমিকায় দাঁড়ালাম বর্তমান। আজকে রাবণের কাছে আমার জানবার বিষয়, কখন রামের বাণে মরবে প্রাণে, ওই যে শয়নে তাই যমরাজ আমি সম্মুখে গিয়ে তখন তার দ্বারাই
রাবণের মরণক্ষণ ঘনিয়ে এসেছে। রামের বাণে রাবণ মরবে প্রাণে, এমন অবস্থায় আমি যম গিয়ে সম্মুখে দাঁড়াই। ছোট বাজাও। আমি গিয়ে ডেকে ডেকে বললাম, রাবণ দশানন, তুমি হচ্ছ বলবান, তুমি শক্তিশালী, তুমি অত্যাচারী, তুমি ব্যভিচারী। সারা জীবন ভরে কত অন্যায় কত পাপ করেছো, কত জনের তার দিক দিগন্ত নাই। ও রাবণ, তুমি এখন মরণকে করেছো স্মরণ, আর কিছুক্ষণ পরে তোমার প্রাণ পাখি যাবে উড়ে, তুমি তো যাবেই মরে। তার পুরো ভাগে তোমার কাছে আমার জানতে আকিঞ্চন। সারা জীবন ভরে যা ভুল করেছো, যা পাপ করেছো, যা অন্যায় করেছো, সকল হিসাব আমার কাছে দেবে। বলো, তুমি সারা জীবন ভরে কত অন্যায় করলে তার হিসাব করবো আমি, বলবে তুমি। রাবণের কাছে আমার প্রথম জানবার বিষয়, ও রাবণ, তুমি হলে শক্তিশালী, তুমি হলে বলবান, তুমি হলে একজন যোদ্ধা, তুমি বরপ্রাপ্ত, তুমি ইচ্ছাকৃত ভাবে নিজের রূপ ধারণ করতে পারো, নিজের রূপ চেঞ্জ করতে পারো, পরিবর্তন করতে পারো। তাহলে তোমার কাছে আমি সেই জায়গায় জিজ্ঞাসা করলাম, ধার্য, আচ্ছা বলো দেখি, তাই তুমি কি সুখটা পেলে? আপনারা সকলেই জানেন, রামচন্দ্র ভগবান হয়ে 14 বছরের জন্য বনবাস গেলেন, তিনি সঙ্গে গেলেন সীতা রানী। আর এই লঙ্কা অধিপতি দশানন পঞ্চবটী বন হইতে করল হরণ। সে থেকে সাধুগুরু বৈষ্ণবদের কলঙ্কিত হলো বিশ্ব চরাচর। সাধুগুরু বৈষ্ণব দেখা মাত্র কিছু মানুষ টিটকারি করে, বলে তাই, হ্যাঁ সাধুদের চরিত্র কেমন আছে জানা, এদের বাইরে সাধুর পোশাক মনে থাকে কুস্বভাব। বলে কেন? বলে জানো না, ওই যে লঙ্কা অধিপতি রাবণ যিনি হলেন, তিনি সাধুর পোশাক পরে মা সীতাকে হরণ করেছিল। ও রাবণ, তোমার কাছে আমার প্রথম জিজ্ঞাসা, তুমি তো নিজের রূপ পরিবর্তন করতে পারো, ভালো কথা, তাহলে সাধুগুরু বৈষ্ণবদের কলঙ্কিত করলে কেন? এর পরিশুদ্ধ জবাব দেন। কারণ যেদিন তুমি সীতাকে হরণ করেছিলে, সেদিন তুমি নিজের রূপ ধারণ করে যেতে পারতে। সেদিন সাধুর বেশে ধারণ করে ভিক্ষাং দেহি বলে তুমি দাঁড়ে গিয়ে দাঁড়ালে, সঙ্গে সঙ্গে সীতাকে সেখান থেকে হরণ করে নিয়ে গেলে। সাধুদের কেন কলঙ্কিত করলে জানতে আকিঞ্চন, তত্ত্ব কথা সভায় এসে বোঝাবে এখন। নিজের রূপ ধরিয়া যেতে পারতে তুমি, কেন তুমি সাধু বটে হলে? সাধুর পোশাক পরে সীতাকে হরণ করে কি যে শিক্ষা দিলে? এটা আমার 1 নম্বর জিজ্ঞাসা থাকলো। 2য় নম্বরে যাই। এখন আজকে রাবণ হলেন যিনি, তিনি হচ্ছেন রাক্ষস। রাক্ষস তারাই হয় পূর্বজন্মে যদি কোনো পাপ হয়, আসরিক লগ্নে যদি জন্ম হয়, বা আসরিক লগ্নে যদি কেউ সন্তান নেয়, সেটা অসুর কিংবা রাক্ষস হবেই হবে। তাহলে তোমরা 2 ভাই 1 বোন, রাবণ, কুম্ভকর্ণ এবং শূর্পণখা, 3 জন হলে রাক্ষসে রাক্ষসী। এখন আপনাদের কাছে বলি হারি, আর একটা ভাই পাই যিনি হচ্ছেন বিভীষণ। 1 মায়ের যদি 4 সন্তান থাকে, আচ্ছা বলেন দেখি, তাই তার ভিতরে এই 3টার মধ্যে রাক্ষসের ভাব, রাক্ষসের স্বভাব পাই। আর একজন আবার ধার্মিক হল। পূর্বজন্মে কি অপরাধ করেছিলে বলবে ওগো তাই, কি কারণে রাক্ষস হলে বোঝাবে আমায়। হরিবাল 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 হরিবাল। 3য় নাম্বার সভা স্থলে জানিবারও চাই,
নিজের হাতে নিজের মরণ কেন চাইলে গোসাই। পরিষ্কারভাবে মহাজন বলে গেছে, কি বলে গেছে জানেন? বলে গেছে তাই ধরেলে নারীর কেশ, সঙ্গে সঙ্গে পুরুষের আয়ু হয়ে যায় শেষ। কোন পুরুষ যদি ভাবে যে বউ আমার কথা শোনে না, বউ আমার অবাধ্য হলো, হ্যাঁ তাকে দুইটা একটু দোয়া দরকার, মনে করেন মারছেন মারেন, তাতে দুঃখ নাই। কিন্তু যদি চুলের মুঠি একবার ধরেন, যদি 100 বছর আয়ু থাকে তাহলে 50 এসে ঠেকবে, মানে নিজের হাতে নিজের আয়ু শেষ। তাহলে তুমি একজন মণিপুত্র, বিশ্বশ্রমা মণির পুত্র, তুমি রাবণ, তুমি একজন শাস্ত্রজ্ঞ, তুমি একজন জ্ঞানী, তুমি একজন মণি, তুমি একজন ধ্যানী, তাহলে তুমি নিজের হাতে নিজের মরণ কেন নিলে? মানে কথা তাই, সীতাকে যখন রথের উপরে তুললে তখন সীতার কেশ ধরেছিলে, কথা মিথ্যা নয়, নিজের হাতে নিজের আয়ু করেছিলে ক্ষয়। ধরলে কেন বলবে ভালো, সীতা মায়ের কেশ জবাব দেবে আসরে এসে, আহা মরিবে। আস্তে দাঁড়াও। তাহলে বাবা এই তিনটাই জিজ্ঞাসা থাক, তাই না? বেশি জিজ্ঞাসা করলে আবার ভেজাল হতে পারে। হ্যাঁ, ওই আগা পিছা হলে তখন মুশকিল, কেমন বুঝলেন? তাই সেখানেই থাক। কল্পনাতে রাবণ হইয়া গো আমি দাঁড়ালাম সভায়, বিপক্ষেতে যমরাজ যারে আমার পাশেই পাই। ও যম, তোমার কেন এত দম? এই রাবণ পর্যন্ত তোমাকে নিয়ে তার ঘোড়ার ঘাস কাটায়। রাবণকে তুমি সাধারণ রাক্ষস বলে মান্যতা করেছো না, রাবণ হলেন পরম সাধক। কেন জানো? স্বর্গের লক্ষ্মী যিনি, বলি সভার ঠাই, রাবণের ঘরের রাধুনী হলেন, শোনেন দিয়া তাই। স্বর্গের লক্ষ্মী পর্যন্ত রাবণের লঙ্কাপুরে বাধা রয়, রাবণের রাধুনী তিনি হয়। সরস্বতী যিনি ছিল, শোনেন দিয়া মন, প্রাইভেট মাস্টার লঙ্কা ধামে ছিল যে যখন। হরিবল 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 হরি হরিবল। স্বর্গের লক্ষ্মী রাধুনী সরস্বতী প্রাইভেট মাস্টার যিনি, আদ্যাশক্তি মহামায়া রাবণের লঙ্কাপুরে বাধা রয়। এটা কি সাধন ছাড়া হয়? না, এটা সাধন ছাড়া সম্ভব নয়। তাহলে রাবণের বহিরঙ্গ দেখি রাক্ষস ভাব, অন্তরে বৈষ্ণব স্বভাব, শোনদি আমন। এর একটাই আসল কারণ, সভা পরে বলিব এখন। ও বাবা, সত্যযুগে নারায়ণের বৈকুণ্ঠের দ্বারের দাঁড়ি ছিল দুজন ভাই। একজনের নাম ছিল জয়, আর একজনের নাম ছিল বিজয়। এরা নারায়ণের দ্বারের দাঁড়ি ছিল। নারায়ণ একদিন বিশ্রামে যখনও যাবে, তার পুরোভাগে জয় বিজয়কে বললেন, জয় বিজয়, তোমরা আমার কথা লও, তোমরা দাঁড়ি হয়ে বৈকুণ্ঠে রও। যতক্ষণ পর্যন্ত আমি শয়নে রব, যতক্ষণ পর্যন্ত আমি ঘুমিয়ে রব, ততক্ষণ পর্যন্ত কেউ যেন আমার বৈকুণ্ঠে প্রবেশ করতে না পারে। জয় বিজয় প্রভুর বাক্য ধরে দ্বারের দাঁড়ি হলো,
এমতো অবস্থায় চারজন ব্রাহ্মণে গিয়ে সেথায় দাঁড়ালো। হরিবল হরিবল হরি হরিবল হরিবল হরিবল। আস্তে ওমা ওমা, একটা 80 বছরের ঠাকুমা মঞ্চে এসে বলে, দাদা আমারে কয় দাদা ভাই তুমি আমার কথা নিবা, এই পালা গান ভালো লাগে না, তুমি এমন একটা গান শোনাইবা। বললাম কি গান? কয় জানো না, কিছুদিন আগে একটা গান ভাইরাল হয়ে গেছিলাম। কোন গান? অত গান তো মনে থাকে না, একটু বলে দেন। কয় কেন? ওই যে সি 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 কেমন একটা গান বাড়িয়ে গেছে, কেমন জানি গানটা তোমাদের মনে আছে? তাহলে একটু ধরো তো যদি মনে থাকে। ছি 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 রে ননি ছি। আস্তে আস্তে না, গানটা গাবো না, এটা অ্যাডভার্টাইজ দিয়ে যায়। মানে বর্তমান সমাজে বাউল গানটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কেন জানো? আমাদের জ্ঞানের অভাবে। তাহলে এই যে রাবণ, আগের জন্মে কে ছিল না? জয় বিজয়। এরা ছিল বৈকুণ্ঠের দ্বারের দাঁড়ি। তাই নারায়ণের কথা ধরে দ্বারের দাঁড়ি হলো। চারজন ব্রাহ্মণে গিয়ে দেখো সেথায় দাঁড়ালো। চারজন মণি ধ্যানী গুণী ব্রাহ্মণগণ, যার নাম ছিল সত্য, সনাতন, সনক ঋষি, একে একে চারজন। এরা গিয়ে বলে, জয় বিজয়, আমাদের কথা লবে, তোমরা দ্বার ছেড়ে দেবে কেন? আমরা প্রভুর সঙ্গে দেখা করতে চাই, আমরা নারায়ণের সঙ্গে দেখা করতে চাই। জয় বিজয় করে মানা, নারায়ণও ঘুমিয়ে আছে, মানে বিশ্রামে আছে, এখন দেখা করা যাবে না। ব্রাহ্মণগণ বলে, জয় বিজয়, আমরা ব্রাহ্মণ, আমাদের পথ আটকানোর তোমাদের কিসের কারণ? তোমাদের ক্ষমতা নাই, পদ ছেড়ে দাও, দ্বার ছেড়ে দাও। জয় বিজয় করে মানা, প্রভু যেহেতু বাক্য দিয়েছে, প্রভুর বাক্য লঙ্ঘন করতে পারি না। দেখো জয় বিজয়ের সঙ্গে দণ্ড লাগলো চারজন ব্রাহ্মণের। তাই জয় বিজয় আঘাত করলো ব্রাহ্মণের গায়ে। হরিবল 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 হরি হরিবল। জয় বিজয় আঘাত করলো ব্রাহ্মণের গায়ে। ধাক্কা ধাক্কি হচ্ছে, ইতিমধ্যে আঘাত লেগে গেছে। ব্রাহ্মণগণ বলে, জয় বিজয়, তোমরা না বৈকুণ্ঠের দ্বারের দাঁড়ি, তাহলে বৈকুণ্ঠে থাকে যারা বৈষ্ণব মান্য পায় তারা। কারণ বিষ্ণু হইতে বৈষ্ণবের জন্ম হয়, কিন্তু তোমাদের অন্তরে অসুরের ভাব দেখিবারও পাই। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো বৈকুণ্ঠের দ্বারের দাঁড়ি, তাহলে ঔষরিক মনোভাব তোমাদের মধ্যে কেন পাই? আজকে আঘাত করলে আমাদের গায়ে, আমরা ব্রাহ্মণগণ করলাম অভিশাপ, তা হইতে পাবে না মাপ। তোমাদের দৈত্যকুলে জন্ম হবে, ধরার বুকে মর্তধামে দৈত্যকুলে যাবে। একবার নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরিবল হরিবল হরি হরি বল। এই অভিশাপ যখন দিল, জয় বিজয় নয়ন জলে ভেসে ভেসে প্রভুর কাছে গেল। গিয়ে বলে, প্রভু আজকে তোমার বাক্য রক্ষা করতে গিয়ে আমরা অভিশাপ লাভ করেছি। কি না, আমাদের দৈত্যকুলে জন্ম নিতে হবে। আমরা দৈত্যকুলে যেতে চাই না, আমরা রাক্ষসকুলে যেতে চাই না, আমরা তোমার চরণ ধরে থাকতে চাই। এই অভিশাপ থেকে আমরা মুক্তি চাই। নারায়ণ করে বর্ণনা, প্রকৃত ব্রাহ্মণ যেহেতু অভিশাপ দিয়েছে, অভিশাপ বিফলে যাবে না, অভিশাপ ফলবে। তবে এর একটা উপায় আমি তোমাদের কাছে বলে দিতে পারি। উপায়টা কি? যদি শত্রু হয়ে যাও, তাহলে 4 জনম পরে আমার চরণ তলে আসবে বলি সভা পরে। হ্যাঁ, যদি শত্রু হয়ে যাও
যদি আমার শত্রু হয়ে জন্মগ্রহণ করো, আমার নাম নিয়ে আমার হাতে যদি মরো, তাহলে 4 জনম পরে আমার চরণতলে আসবে বলি তোমার ঠাই। আর যদি আমার মিত্র হয়ে যাও, 7 জনম পরে আমার চরণ পাও। বলো তোমরা কি চাও? শত্রু হয়ে যাবে না মিত্র হয়ে যাবে? জয় বিজয় করে ঘর্ষণা। শত্রু হয়ে গেলে যদি তোমার চরণ আগে মেলে, মনে আছে ভাবো না, আমরা শত্রু হয়েই যাব, তোমার নাম নিয়ে মৃত্যুবরণ করব। কারণ কেউ যদি তোমার নাম নিয়ে মরে, অবশ্যই মুক্তিধামে যায় তোমার চরণ মেলে। তাই তো মনে আছে ভাবো না, আমরা মিত্র হয়ে যেতে চাই না। একবার রাম সীতা প্রেমানন্দে হরি হরি বলো, হরি বলো, হরি বল, হরি বল, হরি হরি বলো। সেই জয় বিজয় শত্রু হইয়া জন্মগ্রহণ করে। শোনো শোনো যমরাজ মহাশয় বলি তোমার ধারে, সত্য যুগে জয় বিজয়, দাপর যুগে ত্রেতা যুগে এরা ছিল রাবণ আর কুম্ভকর্ণ। তাই দাপর যুগে শিশুপাল বক্রদন্ত হলো, কলিতে জগায় আর মাধাই হয়ে জন্মগ্রহণ করল। এই যে হরি নামে তাদের ওপরে শত্রুতা রয়। রামকে মারো, রামকে ধরো, রামকে কাটো। এই যে রাম সদা সর্বদাই রাম নাম বলে, তাই অন্তরে রয়েছে প্রেম ভাব, এটা বহিরঙ্গে নাই। বহিরঙ্গে দেখায় অসুরের প্রভাব, অন্তরে থাকে তাদের প্রেমের স্বভাব। তাহলে নাম প্রেম নিয়ে কেউ যদি ধরার বুকে প্রভুর নাম নিয়ে মরে, সে কি যায় জমালয়ে? না যায় না। ওদম, হ্যাঁ তুমি কি বললে? এই যে রামের বাণী, মরবো আমি প্রাণী, তুমি আমাকে নিয়ে যাবে তোমার জমালয়ে, তাই সে সাধ্য নাই। কারণ তোমাকে আমি দেখাই কাঁচকলা, ঘাটে বাঁধা রয়েছে আমার নাম রামের ভেলা। এই রাম নামই নিয়ে, রাম নামের ভেলায় চড়ে আমি যাব বৈকুণ্ঠে ধামে। তাই তোমার কোনো কায়দা নাই জমালয়ে নেওয়ার। তাই একবার রাম সীতা প্রেমানন্দে হরি হরি বলো সবাই, হরি বল, হরি বল, হরি হরি বলো। বোঝা গেল বিষয়? তাহলে আমি কেন দত্তকুলে জন্মগ্রহণ করি? তুমি বলে গেছো সভার বরাবরই আমি সাধুকে অপমান করেছি। না, সাধুকে অপমান করি নাই, সীতাকে হরণ করেছি সাধুর বেশে, তাই এতে সাধুর অপমান হয় নাই। এর আসল কাহিনী তোমার কাছে টানি, শোনো দিয়া মন, শোনো শোনো যমরাজ আমি বলি যে এখন জনক রাজা মনে মনে ভাবিতে লাগিল, ধীরে ধীরে সীতা যখন বড় হইয়াই গেল। সীতার এক নাম জানকী, তাই তো? আপনারা কারা কারা জানেন একটু হাত তোলেন তো। বাহ! আর কাদের কাদের এই রাম তত্ত্ব, রামায়ণ তত্ত্ব ভালো লাগছে, রাবণের তত্ত্ব ভালো লাগছে, একটু হাত তোলেন। বাহ, হরিবল। এখানে যে সকল মায়েরা আছে সকলেই ভক্ত। তাহলে এই যে কথাটা স্পষ্ট, তাই বলি তোমার ঠাই। জনক রাজার ঘরে সীতা দেবী রয়। সীতাকে কি জন্ম দিয়েছিল জনক রাজা, তাই না জন্ম দেয় নাই? জনক রাজা কিভাবে পেল? লাঙলের ফালে একটা ডিম্ব উঠে আসলো। ডিম্ব যখন ভেদ হয়ে গেল, তাই সুন্দর রমণী পেল জনক রাজা। তাই যাকে কন্যা বলে ঘরে নিয়ে যায়, তার নাম দিল জানকী, যেটা সীতা ঠাকুর। এই যে সীতা, তাই বৈকুণ্ঠের নারায়ণী মানে লক্ষ্মী হিসেবে পাই।
এই সীতা তো জানে যে রাম কে, কিন্তু রাম যে ভগবান এটা রাম জানতো না। কেন জানতো না? এর আসল কারণ তোমার কাছে আমি বলতে চাই। সত্য যুগের অভিশাপ লাভ করেছিল ভগবান বলি যে সভাই। হরিবল 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 হরিবল। সত্য যুগে স্বয়ং বিষ্ণু অভিশাপ লাভ করল এক মণিপত্নীর কাছে, যে মণিপত্নী ছিল গর্ভবতী। যখন হিরণ্যকশিপুকে নরসিংহ রূপ ধরে বধ করে, তাই তার গর্জনে মণিপত্নীর গর্ভ হইতে সন্তান মারা যায়। সেই মণিপত্নী আঘাত পেয়ে ভগবানকে অভিশাপ করলেন, হে ভগবান, তুমি এক অসুর দমন করতে গিয়ে আমার সন্তানকে মেরে ফেললে, তুমি পাবে না মাপ। আগত নীলায় তুমি যখন মানব অবতারে যাবে, তুমি যে ভগবান তা তুমি জানতে পারবা না ধরার গোচরে। এই অভিশাপ ছিল মণিপত্নীর ঠাঁই। বিষ্ণু গিয়ে মণিপত্নীর কাছে কামনা করে, মণিপত্নী আমি ভুল করেছি, অজান্তে তোমার সন্তান নষ্ট করেছি, তোমার অভিশাপ তুলে নাও। তার সন্তানকে দিল বাঁচিয়ে, সন্তান গেল বেঁচে। মণিপত্নী বললেন, অভিশাপ যখন দিয়েছি, অভিশাপ তোলার কায়দা নাই, তবে খাটো করে দিয়ে যাই। তুমি যে ভগবান তুমি তখনই জানতে পারবে যতক্ষণ পর্যন্ত মাটির উপরে তোমার চরণ রবে। মানে তুমি যখন পালঙ্কের উপরে রবে তুমি জানবে ভগবান, তুমি যখন ঘুমিয়ে রবে তখন জানবে ভগবান, কিন্তু মাটিতে যতক্ষণ চরণ রবে তুমি যে ভগবান জানতে পারবা না সভা পড়ে। একবার রাম সীতা প্রেমানন্দে হরি হরি বলো, হরিবল 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 হরি হরি বলো সবাই। ওরে মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না, মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। মা আমাকে ছেড়ে মাগো চলে যেও না। ও জম, ও জম, আমি সীতাকে মাতৃজ্ঞানে হরণ করেছি। কেন জানো? হরধনু যখন ভেদ করল রাম, তাই শিবের কাছে তার আগে গিয়ে সীতা মানসা করলেন, রাম যদি হরধনু ভেদ করতে পারে, মনে আছে ভাবু আমি রামের অযোধ্যায় গিয়ে পরম বৈষ্ণবের সেবা দেব। অনায়াসে রাম যখন হরধনু ভেদ করে সীতাকে নিয়ে চলে যায়, ডাক দিয়ে বলে, সীতা রামের ঠাই। ও মা, অনুরোধ মা, তোমরা কেউ যাবা না, তোমাদের জন্য এই গান। ডাক দিয়ে রামের কাছে বললেন, রাম তুমি আমার কথা লবে, ত্রেতা যুগে একজন পরম বৈষ্ণব আমাকে এনে দেবে। সীতার কথা ধরে রাম চলে গেল নস্যারণ্যে। নস্যারণ্য কাকে বলে? যেখানে মণির আড়াল, যেখানে ধ্যানীর আড়াল। মণিদের কাছে গিয়ে বলে, মণিবর তোমরা ধ্যান যুগে বলে দাও ত্রেতা যুগে পরম বৈষ্ণব কে আছে। মণিরা ধ্যান করে জানতে পারলেন ত্রেতা যুগে পরম বৈষ্ণব হলেন রাবণ মহাশয়। রাবণের উপরে আর ত্রেতা যুগে পরম বৈষ্ণব নাই, সে যে প্রকৃত মাতৃ সাধক, মাতৃভক্ত এবং প্রকৃত বৈষ্ণব হিসেবে পায়। একবার রাম সীতা প্রেমানন্দে হরি হরি বলো সবাই সবাই। রাবণের কাছে রাম চলে গেলেন। রাম গিয়ে রাবণের কাছে আবেদন নিবেদন করলেন, রাবণ, ও রাবণ তুমি আমার কথা লবে। সীতা মানসা করেছিল পরম বৈষ্ণবের সেবা দেওয়ার তরে, তবে ধ্যানীরা জ্ঞানে জানতে পারল, তাই তোমার উপরে ত্রেতা যুগে বৈষ্ণব নাই। তুমি আমার নিমন্ত্রণ গ্রহণ করো, তুমি আমার অযোধ্যায় চলো। রাবণ বললেন,
রাম, আমি তোমার অযোধ্যায় যেতে পারি, আমি তোমার সীতার সেবা নিতে পারি, তার আগে তুমি আমাকে কথা দাও। কি? যে ঘরে সীতা সেবা দেবে সে ঘরে সীতা একা রবে। নিরালায় একটা কুঠির নির্মাণ তুমি করবে, তাই তুমি ভগবান রাম, তোমারও থাকার কায়দা নাই, থাকবে শুধু সীতা আর আমি। এই শর্ত যদি তুমি আমার সঙ্গে করো কথাটা দামি, তবেই আমি তোমার নিমন্ত্রণ নেব, নচেত নয়। দেখেন, যে রাবণ দশানন অত্যাচারী, যে রাক্ষস, যে দানব, তার হাতে ছেড়ে দিতে নারী কেউ কি রাজি হয়? কিন্তু ভগবান বললেন না, তাই হবে। যেহেতু তুমি পরম বৈষ্ণব, তুমি যদি আমার নারীকে একা পেতে চাও, আমি তাতেই রাজি। তুমি আমার নিমন্ত্রণ গ্রহণ করো, তুমি আমার অযোধ্যায় চলো। অযোধ্যায় গিয়ে কুঠিরে নির্মাণ তৈরি করল রাম। রাবণ সেখানে গিয়ে পৌঁছালেন বৈষ্ণব বেশে, বৈষ্ণব পোশাক ধরে রাবণ গিয়ে সীতার সম্মুখে হাজির। সীতা যখন সেবার আয়োজন করে রাবণের সম্মুখে দাঁড়িয়েছে, রাবণ নয়ন জলে ছেড়ে দিয়ে বলে, মা, ও মা, তুমি আমার সেবা দেবে, সেই সেবা আমি গ্রহণ করব, সে সাধ্য আমার নাই, সে সাধ্য আমার নাই। তবে তুমি কথা দাও, আমি তোমার সেবা নিতে পারি। তুমি যদি মাতৃরূপে আমার লঙ্কায় যাও, তোমার টানে রাম ভগবানে আসবে লঙ্কা ধামে, তাই পাপ লঙ্কা আমি উদ্ধার করতে চাই। একবার রাম সীতা প্রেমানন্দে হরি হরি বলো সবাই। দেখেন রাবণের কি মনোভাব, নয়ন জলে ভেসে ভেসে সীতাকে মাতৃজ্ঞানে যখন এই আবেদন করে, সীতা বললেন, রাবণ, আজকে তুমি আমার ছেলের মতন, আমি তোমার কথা রাখতে পারি, তার আগে তুমি আমাকে কথা দাও। কি? যখন তুমি আমাকে নিতে আসবে, যদি রাবণের ভাব ধরে তোমার অন্তরঙ্গ ভাব নিয়ে যদি আসো, তবেই আমি তোমার সঙ্গে যাব, নচেত নয়। আর যদি অসুরের ভাব নিয়ে আসো, আমি তোমার সঙ্গে যাব না লঙ্কায়। আজকে যেভাবে তোমাকে দেখতে পাই, সেই সাধু হয়ে যদি আমার কাছে আসো, অনায়াসে যাব আমি তোমার লঙ্কা ধামে, পুত্র হয়ে তুমি রবে আমার সনে। রাবণ বললেন, তাই হবে। তাই তো রাবণ সাধুর পোশাক পরে সীতাকে হরণ করে। আপনারাই বিচার করেন, এতে সাধুদের অপমান করেছে? না, সাধুদের অপমান করে নাই, সাধুদের জ্ঞান দিয়ে গেলেন। পরনারীর কাছে যদি যাও, মাতৃজ্ঞানে সম্মান দাও। কেউ যদি নারীকে মাতৃজ্ঞানে রাখতে পারে, মাতৃভক্তি যদি অন্তরে হয়, অনায়াসে কৃষ্ণ প্রাপ্তি হয়। একবার মা সীতা প্রেমানন্দে হরি হরি বলো সবাই। যার কারণে রাবণ সাধুর পোশাক পরে সীতাকে হরণ করলেন, মানে বুঝিয়ে গেলেন, মায়ের দুয়ারে যাবা, আগে সাধু হও। অসুর মনোভাব নিয়ে মায়ের কাছে যাওয়ার কায়দা নাই, কারণ মায়ের হাতে রয়েছে খাড়া। যদি অসুর মনোভাব নিয়ে যাও, মা খণ্ড করে তোমার মুন্ডু ছিদন করে, তোমার মুন্ডু ছেদন করে গলায় করবে ধারণ। রাবণ এই তত্ত্ব বোঝানোর জন্য সাধুর বেশ করিল ধারণ। একে কি বলা যায়? সাধুকে অপমান করলো না, সাধুকে বুঝিয়ে গেল, মায়ের কাছে যাবা, মাতৃভক্তি নিয়ে যাও, সাধু হয়ে যাও। সাধু না হলে কখনো মায়ের চরণে কি মেলে? মেলে না। তাই তো মায়ের একখানা গানটিকে শোনাই, তারপরে বাকি কথার দিকে যাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। মা বিনে সন্তানের ব্যথা
কেউ তো বোঝে না মা বিনে সন্তানের ব্যথা, কেউ তো বোঝে না আমাকে ছেড়ে মাগো চলে যেও না, আমাকে রেখে মাগো চলে যেও না। গর্ভে ধুয়ে পিতা মরলে শিশুর হয় না কে, গর্ভধারিণী মরিলে দুঃখের নাই রে সে। শিশুকালে যদি মা মরে সেই সন্তান লালন পালন হয় কিভাবে জানেন? একটি পথের কুকুর যেভাবে ঘুরে বেড়ায় একটি সন্তান সেইভাবে লালন পালন হয় যদি গর্ভধারিণী মা মরে। কারণ মা মানেই মায়া। হ্যাঁ হ্যাঁ, মা মানেই মায়া। এই যে মায়ের নাভির সঙ্গে আমাদের নারীর জয়েন্ট ছিল, যে নারী দ্বারা আমি আহার করতাম, মায়ের 7 কলসি রক্ত খেয়ে আমার এই দেহের ধারণ হয়েছে। তাহলে যে নারীর সঙ্গে আমার জয়েন্ট, কতটা মায়া মায়ের গায়ে, এই কারণে মা মানেই মায়া হিসেবে পায়। তাই তো মহাজন গাইনি, গর্ভে ধুয়ে পিতা মরিলে শিশুর হয় না কে, গর্ভধারিণী মরিলে দুঃখের নাই রে সে। সর্বহারা হয়ে ঘোরে সর্বহারা হয়ে ঘোরে, কে দেয় সান্ত্বনা মাগো চলে যেও না, আমাকে ছেড়ে মাগো চলে যেও না, আমাকে রেখে মাগো চলে যেও না। একবার গর্ভধারিণী পিতা মাতা প্রেমানন্দে মনের আনন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বিদেশেতে গিয়ে যদি পুত্রের কিছু হয়,
গর্ভধারিণী মাতা মনে জানতে পায়, বিদেশেতে গিয়ে যদি পুত্রের কিছু হয়, গর্ভধারিণী মাতা মনে জানতে পায়, মায়ের মতো ভালোবাসা মায়ের মতো ভালোবাসার দোসর মেলে না, মাগো চলে যেও না, আমাকে রেখে মাগো চলে যেও না, আমাকে ছেড়ে মাগো চলে যেও না। একবার পিতা মাতা প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি হরি বলো, হরি হরি বলো। সত্যানন্দ বলে মাগো ধরি তোমার পায়, নিজ সুখ লাগি ব্যথা দিলাম গো তোমার, ছেলে এমবিবিএস ডাক্তার, ছেলে চাকরি করছে ভালো ডিপার্টমেন্টে, কিন্তু মায়ের জন্য ঘর কি জানো, গোয়াল ঘর। হ্যাঁ, ছেলে বৌমা সুখে আছে, পিতামাতা খুব খুব করে কাশছে গোয়াল ঘরে, ভাঙা ঘরে। তাহলে এই যে মাতৃ ভজন, মায়ের ভজন, এভাবে কি তুমি মুক্তিধামে যাবে না? যাবে না। কেন? তুমি যদি লবণ ভাত খাও, মাকে লবণ ভাত খাওয়া, মা সুখ চায় না, পিতামাতা সুখ চায় না। সন্তানের সুখে পিতামাতা সুখী হয়, যে সন্তান মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, তার মতো অবোধ সন্তান ধরার বুকে নাই। একবার পিতামাতা প্রেমানন্দে হরি হরি বলো, সবাই সবাই হরি বলো, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি হরি বল। সত্যানন্দ বলে মাগো ধরি তোমার পায়, নিজ সুখ লাগি ব্যথা দিলাম গো তোমায়, তোমার গর্ভে জনম লয়া, তোমার গর্ভে জনম লয়া, তোমায় চিনলাম না, মাগো চলে যেও না, আমাকে ছেড়ে মাগো চলে যেও না। মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না, মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না, আমাকে ছেড়ে মাগো চলে যেও না, আমাকে ছেড়ে মাগো চলে যেও না,
আমাকে ছেড়ে মাগো চলে যেও না, আমাকে রেখে মাগো চলে যেও না। মাগো ও মা, মা শোনো শোনো ওগো যমরাজ বলি তোমার ঠাই, কেন নিজের আয়ু শেষ করিলাম আমি যে ধরায়। ধরলে নারীর কেশ পুরুষের আয়ু হয়ে যায় শেষ গো, এটা সত্যি কথা পাই। এই যে নারীর কেশ কেন ধরেছিল রাবণ মহাশয়, সাধনার বলে রাবণ চলে। তাহলে রাবণ সাধনা নিয়ে চলে, সাধনা ছাড়া নয়। যে সাধনা করে নিজের আয়ু বৃদ্ধি করতে পারে, শুধু রাবণ নয় আপনারাও পারবেন। কিভাবে? শ্বাসকুম্ভ প্রাণায়াম, যাকে যোগ ব্যায়াম বলে। শ্বাসের কর্ম যারা করে নিজের মৃত্যু তত্ত্ব জানে। হরিবল 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 হরি হরিবল। আপনারাও বলতে পারবেন যদি শ্বাসের কর্ম করে। এই রাবণ সাধনা করে দীর্ঘ আয়ু লাভ করে, তাই তিনি মনে মনে ভাবলো তাই রাক্ষস কুলে আমার আর বেশি দিন থাকার ইচ্ছা নাই। তাই তো আমি নিজে ইচ্ছাকৃত ভাবে নারীর কেশ ধরে নিজের আয়ু করতে চাই ক্ষয়। আমি যেন অল্প দিনে বৈকুণ্ঠে নারায়ণের চরণে পাই ঠাই। একবারে রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো, হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এই কারণে আমি দেখো নারীর কেশ ধরি, নিজের হাতে নিজের আয়ু শেষ বটেই করি। এই তো ছিল প্রথমবারে তাহা ভাবের জিজ্ঞাসন, আমি সভা করে জবাব দিলাম কিন্তু বলিলাম এখন। তাহলে যমকে বলা হয় ধর্মরাজ, মানে যিনি ধর্মের অধিপতি, ধর্মকে করে পালন। ধর্মরাজ নাম করেছে ধারণ। তাহলে ধর্মরাজ আগে নিজে আচরণ করে ধর্ম বিতরণ করতে হয়। আস্তে যার ধর্মের ঠিক নাই সে যদি ধর্ম বিতরণ করে, ভাই কেউ কি ধর্ম নেবে বাবা? ধরেন কেউ যদি ভোটে দাঁড়ায়, চুরি করে ডাকাতি করে মস্তানি করে ভোটে দাঁড়াল, আচ্ছা তাকে কি জনতা ভোট দেবে? দেবে? আপনারা দেবেন? হাত তোলেন তো। যারা সৎ পথে চলে তাকে তো ভোট দেওয়া যায়। তাহলে যম কথা বলি এখনো তাই, তুমি যে ধর্মের করো পালন তোমার ধর্ম ঠিক নাই। কিভাবে? নিজের মাকে লাথি মারো, আছে যে প্রমাণ। সেই লাথি মারার ফলে বোধ হলো আমি দিব যে প্রমাণ। সূর্য নন্দন যম আমি বলে যাই, যম শনি এরা ছিল দেখো দুই ভাই। সূর্য নন্দন মানে সূর্যের পুত্র দুজন, একজন ছিল যম আর একজন শনি বলি। এখন মা ছিল কে না সংজ্ঞা দেবী। তাহলে এই যমরাজ কি করে? নিজের মাকে লাথি মারল বলি সভার তরে। তাহলে মা মানে গুরু স্বরূপ ভগবান পাই, মাকে লাথি মারল অভিশাপের ফলে।
পায়ে গোদ হয়ে গেল, তুমি বলবে সবার ঠাই কোন কবিরাজ ধরে সেই পায়ের গোদ ভালো হলো একটু জানতে চাই। আর কেন তুমি নিজের মাকে লাথি মারলে, কিভাবে তোমার ধর্ম রক্ষা করলে একটু বলো খুলে আমার ঠাই। একখানা জিজ্ঞাস তোমার কাছে জানতে চাই। দেখিয়ে সে কোন ভাবে কোন কথা কয়, দ্বিতীয়বারে কোন ভাবের তত্ত্ব উঠাইয়া লয়। তবে যাক চলে, বেশি বলে প্রয়োজন নাই। আর কেন বেশি বলি, কাব্য সভা ঠাই সভা পরে আছেন যত মাতা মাসিগণ, সকলের চরণে শরণ লইলাম এখন। আমি অতি মূঢ়মতি বিচিত্র নাই জানা, সাধ্য কি তত্ত্ব কথা করি আলোচনা। তত্ত্ব কথা বলতে গেলে বিদ্যার দরকার হয়, সেদিকে বলবো কি আর লজ্জারও বিষয়। বিদ্যা বুদ্ধি কোনোটাই নাই, সকলের পদে আমি ক্ষমা ভিক্ষা চাই। সভা পরে আছেন যত বৈষ্ণব গোসাই, সকলের চরণে শরণবতে তাই। সকলে ক্ষমা করে হৃদ কমলে লবে, ক্ষমা করে ক্ষমার দৃষ্টিতে রাখবেন বটে তবে। এই তো হলো আমার আত্মনিবেদন, বিপক্ষের ভাবুক যিনি যমরাজ এখন। যেভাবেতে জিজ্ঞাস করে গেল দান, তাহার কাছেও জিজ্ঞাস কিন্তু করিলাম প্রদান। তুমি কেন নিজের মাকে লাঠি বটে মারো, কোনোভাবে জম তোমার ধর্ম রক্ষা করো। আমি রাবণ বলে যাই সভা করে তাই, সহজ ভাবে সহজ প্রেম বিতরণ করে যায়। সীতাকে হরণ করি মাতৃজ্ঞানে তাই, অশোক কাননে নিয়ে রাখলাম যে তাই। যেখানে শোক জড়া বড়া ব্যাধি বটে নাই, মায়ের স্থান সেখানে আমি দিয়ে যাই। নিত্য নিত্যদিন আমি মায়ের পূজা করি, এই তো তত্ত্ব বলি সভার বরাবরই। তার মধ্যে অসংখ্য ভুল ত্রুটি পাই, সকলের কাছে আমি ক্ষমা ভিক্ষা চাই। সভা পরে আছেন যত মিয়া মোল্লা ভাই, বান্দা হয়ে সালাম জানাই। সালাম নিয়ে কালাম করে করবেন একটু দোয়া, তবে যদি হইতে পারে আমার বাউল গাওয়া। বাউল গুরু কল্পতরু অনিল পাল গোসাই, যাহার কৃপাতে আমি বাউল গানও গাই। পরলোকে তিনি দেখো করিল গমন, তিনি কিন্তু আমার ভাবের মহাজন। গুরু তুমি যেভাবেতে যে দেশেতে রও, হৃদকমলে বসে আমার তোমার কথা কও। এই তো আমার আত্মনিবেদন, আপনাদের কাছে আমি বলিলাম এখন। এইখানেতে আমার ভাব আমি সঙ্গ করি, একবার রাম সীতা প্রেমানন্দে সবাই বলুন হরি হরি। হরিবল 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 হরিবল। জয় সীতারামের জয়, জয় সীতারামের জয়, জয় সীতারামের জয়। এবার আসবি যমরাজ মহাশয়, আপনারা কেউ যাবেন না, ছোট্ট করে আমরা আমাদের পালার মিলনে যাব। তারপরে আপনাদের সম্মুখে কিছু গান যেটুকু সময় পাবো হবে, তার পুরো ভাগে যমের কাছে জবাবটা নেব। জয় গুরু জয় গুরু জয় গুরু। ওমা আপনারা কেউ যাবেন না, ধর্মের দোহাই মা। আচ্ছা, যেসব কথা জিজ্ঞাসা ছিল পরিশুদ্ধ জবাব হলো, অভাব রাখে নাই। কিন্তু তারপরে কথা এটা নয় বক্তৃতা, তিনি আবার করে গেছে জিজ্ঞাসা দান, করে গেছে বলে গেছেন করবেন এক এক করে সমাধান। তাহলে তুমি আমার কাছে কবে তুমি যম, তুমি ধর্মের রাজা, ধর্মের পূজারী, তাহলে তোমার কাছে আমি জিজ্ঞাসা করি বলো দেখি তাই, কোন আইন মেনে তুমি নিজের মাকে লাথি মারলে? তাহলে তোমার ধর্মটা গেল কোথায়? মায়ে দিল অভিশাপ, পেলেন না মাপ, এক পা হয়ে গেল মোটা আর এক পা চিকন, মানে এক পায়ে হয়ে গেল গোদ। তাহলে এই গোদ পা তুমি ঠিক করলে কার কাছে? কোন ডাক্তার কবিরাজের বলে? একটু পরিষ্কারভাবে সবার মাঝে খুলে কবে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কেমন জানেন, আমি এতক্ষণে বুঝলাম না তিনি হচ্ছেন সাধক, তিনি হচ্ছেন একজন বৈষ্ণব বলে গেলেন তাই। এখন তিনি যে আমার আবার ঠ্যাং নিয়ে টানাটানি করবে এটা আমার ধারণা ছিল না, বুঝলেন। এখন জিজ্ঞাসা করে গেছে, জবাব তো দিতেই হবে আগে কিংবা পাছে। মানে বিষয়টা হচ্ছে কেমন জানেন, ছোট করে একটা গল্প মনে পড়ে গেছে। কব কি কব? কব
মাথা খারাপ, আপনারা না করলেও তো আমি কব। কারণ ঠ্যাংয়ের ব্যাপার, এই ঠ্যাং নিয়ে গন্ডগোল স্বামী স্ত্রীর মধ্যে, জানেন আমাদের ওই জায়গায়। যেহেতু ঠ্যাংয়ের আলোচনা, একটু ঠ্যাংয়ের গল্প না দিলে হয় না। ওমা, একজন হচ্ছে হাই স্কুলের মাস্টার আমাদের ওইখানে, তাও হেড মাস্টার। এখন মাস্টারমশাই মানুষ, সকালবেলা আমাদের বাজারে যায়। হ্যাঁ, এবার সময়টা কখন না, মাঘ মাস, শীতের সময়। ও বাবা, সকালবেলা বাজারে আসছে, এবার হঠাৎ করে ওর চোখে একটা জিনিস পড়ে গেছে। সেটা কি না, সেটা হচ্ছে হাঁস। হাঁস চেনেন? এবার হাঁস, মাস্টারের লোভ সামলাইতে পারে নাই, হাঁসটা কিনে নিয়ে বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে এখন ডেকে ডেকে তার স্ত্রীকে কয়, হ্যাঁ গো, বলে কি? কয় দেখো, এই যে একটা হাঁস নিয়ে আসছি, তুমি আমার কথা নিবা, এই হাঁসটাকে কেটে কুটে সুন্দরভাবে রান্না করবা, তবে একটা কথা নিও। কয় কি? কয় এই যে হাঁসের যে দুইটা ঠ্যাং আমার জন্য রাখবা, স্কুল থেকে এসে আমি কিন্তু খাবো। ও মা, মাস্টারমশাই স্কুলে চলে গেছে, হেডমাস্টার না গেলে হবে না। ওই যে বাড়িতে হাঁস রেখে গেছে, এখন তার স্ত্রী মানে মাস্টারনি কেটে কুটে সুন্দরভাবে যখন কড়ার উপরে চাপায়, যখন একটু হালকা কষে আসে, এমন একটা সেন্ট বেরোইছে, মাস্টারনি ভাবে কেমন টেস্ট হয় একটু দেখি। হ্যাঁ, তাহলে দেখবি, দেখ কি করছে জানেন, ওই একটা ঠ্যাং খেয়ে ফেলছে। একটা ঠ্যাং শেষ, মাস্টার বলে গেছে যেন দুইটা ঠ্যাং আমি পাই। হ্যাঁ, এখন ওই মাস্টারনি ভাবে করলামটা কি, দুইটা ঠ্যাং ছিল, একটা ঠ্যাং খেয়ে নিলাম, এবার জবাব দেব কি? মাস্টারমশাই স্কুল থেকে যখন বাড়ি চলে আসে, আসার পরে ডেকে ডেকে কয়, এই মাস্টার নে। কয় কি? কয় তাড়াতাড়ি নিয়ে আয়, খাবার নিয়ে আয়, কিন্তু দুইটা ঠ্যাং যেন থাকে। মাস্টার এখন মাথা চুলকায়, কয় একটা তো আমি খেয়ে ফেলছি, কেমন করে যাই তার পাশে। এখন ওই ভাত বাড়ে আর চিন্তা ভাবনা করে, এমন করতে করতে ডাইনিং টেবিলে দিছে। যেই মাস্টারের নজর পড়ছে ওই মাংসের বাটির দিকে, বুঝলেন, মাংস দেখা মাত্র ওর মাথায় হাত। এই মাস্টারনি, তোকে বলে গেছিলাম না দুইটা ঠ্যাং আমার জন্য রাখবি? এখন মাস্টারনির মেজাজ আরো বেশি। এই মাস্টার, তোমাকে চাকরি দিছে কেডা? কয় বলিস কি, পড়াশোনা করলাম, সরকার চাকরি দিছে। কয় যে তোমাকে চাকরি দিছে সেও পাগল, তুমি মাস্টার তুমিও পাগল। কয় কেন আমি পাগল কেন? কয় এই জানো না হাঁসের একটা ঠ্যাং? তুমি তো আস্ত পাগল, হাঁসের একটা ঠ্যাং, তুমি আবার দুইটা খোঁজো কোন জায়গা? মাস্টার মাথা চুলকে আর ভাবে, কয় কি রে, সারা জীবন দেখলাম কিনলাম, হাঁসের দুইটা ঠ্যাংই, কয় একটা ঠ্যাং, ব্যাপার কি? এখন মাস্টারের মেজাজ খারাপ। এই কথা যা কবি হুশ করে কবি, হাঁসের দুইটা ঠ্যাং। এখন ওই দুইটা ঠ্যাং একটা ঠ্যাং করতে করতে তুমুল ঝগড়াঝাটি। যখন ঝগড়াঝাটি বাঁধে, এখন মাস্টারমশাই কয় প্রমাণ দিতে হবে হাঁসের একটা ঠ্যাং। মাঘ মাসের সময় দেখবেন পুকুর পাড়ে, নদীর পাড়ে যদি হাঁস থাকে, দেখবেন ডাঙার উপরে এক পায়ের উপরে দাঁড়ায় থাকে, কি থাকে না? দেখবেন শীতের সময় হাঁস এক পায়ের উপরে দাঁড়ায় থাকে, আর এক পা গুজে রাখে। এখন দূর থেকে মাস্টারকে ডেকে ডেকে কয়, এই মাস্টার দেখো ওই যে হাঁসের একটা ঠ্যাং। মাস্টার মাথা চুলকায়, কয় এইটা তো পাগলি করলি কি, শীতের সময় একটা ঠ্যাং লুকায় হাঁস, এটা সবাই জানে। এখন গন্ডগোল প্রায় শেষের দিকে, বাড়ি ফিরে আসে, ঝগড়াঝাটি শেষ। মাস্টার কয় দাঁড়া একটু খাড়া, একটা ইট নিছে, ইটের টুকরা নিয়ে ওই হাঁসের গায়ে শেষ চিকিৎসা। হাঁসের গায়ে যেই ঢেল মারছে, গায়ে লাগা মাত্র হাঁস আর একটা ঠ্যাং বাড়ি করে দৌড়ায়। এখন যেই হাঁস দৌড়ায়, এখন ডাক দেখায়, এই মাস্টারনি দেখ হাঁসের দুইটা ঠ্যাং হয়েছে, দুই পায়ে দৌড়ায় যায়। কয় মাস্টার কথা যা কবা ঠিক করে কবা। কয় কেন? কয় আমার কাছে কও, সত্যি কথা কবা। কয় কি? কয় তুমি যখন বাজার থেকে হাঁসটা কিনছিলা, তখন কি ঢেল মেরে কিনছিলা? কি? কয় না, আমি তো ঢেল মেরে কিনি নাই। কয় যদি ঢেল মেরে কিনতা তাহলে দুইটা ঠ্যাং পাইতা, তুমি ঢেল মারো নাই, তার জন্য একটা ঠ্যাং। ব্যাপারটা হচ্ছে এই জায়গায়। তাহলে জিজ্ঞাসা করেছে পায়ে কেন গোদ হলো? এই যে যমরাজ, এই যম এবং তার বোন যমুনা, এরা দুইজন হচ্ছে সূর্যনন্দন। মাকে না, মা হচ্ছে সংজ্ঞা দেবী।
সংজ্ঞা দেবী একদিন পিতার কাছে গিয়ে করছে বর্ণনা, পিতাকে না বিশ্বকর্মা হলেন যে, বিশ্বকর্মার কাছে গিয়ে বলছে, পিতার কাছে গিয়ে বলছে, ও পিতা, তুমি এমন একজন ছেলের সঙ্গে আমার বিবাহ দিলে। একটা নারীর জীবন তখনই পূর্ণ হয় যদি তার স্বামীর ভালোবাসা পায়, সোহাগ পায়। তুমি এমন একজন ছেলের সঙ্গে আমার বিবাহ দিয়েছো, আমি যার সোহাগ ভালোবাসা কিছু পাই না, আমি তা থেকে বঞ্চিত। কেননা আমি যখন তার কাছে গিয়ে বসি, তার সূর্যের তাপে, তার তেজে আমি তার পাশে বসে থাকতে পারি না, আমি চলে আসি। বলো, নয়ন জলে ভেসে ভেসে যখন পিতার কাছে বর্ণনা করে সকল কথা কয়, বিশ্বকর্মা বিধান দিলেন, সংজ্ঞা, তুমি তোমার স্বামীর ভালোবাসা পেতে চাও? বলছে, বলো পিতা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কে কে এমন নারী আছে যে তার স্বামীর ভালোবাসা পেতে চায় না? বলছে, শোনো, তুমিও ভালোবাসা পাবে, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? তোমাকে 12 বৎসরের জন্য সাধনায় যেতে হবে। তুমি যদি 12 বৎসর সাধনা করতে পারো, তাহলে তুমি তোমার ভালোবাসা পেতে পারো স্বামীর কাছে। বলো, তুমি পারবে কি? বলে, 12 বৎসর কেন বাবা? ও পিতা, 12 বৎসর কেন? তুমি যদি আরো বেশি বলো, আমি সাধনা করতে পারি, যদি আমি স্বামীর সোহাগ ভালোবাসা পাই। পিতার কথা মাথায় নিয়ে সাধনায় যাবে, এখনো সময় তার মনে পড়ে যায়, ঘরে রয়েছে যমুনা, আমি যে 12 বৎসরের জন্যে সাধনায় যাব, ঘরে রয়েছে যমুনা, এরা হবে মাতৃহারা, মাতৃস্নেহ ভালোবাসা এরা পাবে না, এরা হবে বঞ্চিত। আমি মা হয়ে তো এটা করতে পারি না। সঙ্গে সঙ্গে সংজ্ঞা দেবী তার ছায়া হইতে ছায়া দেবীর জন্ম দিলেন। একদম হুবহু তার মতোই দেখতে, তার মতোই হাত পা মুখ কান সকল কিছু। ডেকে ডেকে ছায়াকে বলে, ছায়া, আমি 12 বৎসরের জন্য সাধনায় যাচ্ছি, তুমি আমার ঘরে থাকবে, আমার ছেলে মেয়েকে মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে তুমি তিলে তিলে বড় করে তুলবে, তবে কথা নিও, মোটেও তুমি আমার স্বামীর কাছে যেও না। এমনভাবে মারামারি করে, হাসি কান্না কত কিছু হয়। একদিন শনিদেব এবং যমরাজের মধ্যে বাঁধল লড়াই। দূর থেকে সংজ্ঞা দেবী ছুটে আসলেন, ছায়া দেবী ছুটে আসলেন, এসে যমরাজকে ধুলোর ভিতরে ফেলে দিয়ে শনিদেবকে কোলে তুলে নিলেন। যমরাজ হচ্ছে ধর্মের রাজ, ধর্মের বিচারক। মনে পেল তাপ, মা, তুমি তো মা হতে পারো না। মায়ের যদি 4 জন সন্তান থাকে, সমপরিমাণ ভালোবাসা থাকে, কিন্তু তুমি এক ছেলেকে কোলে তুলে নিলে আর আমাকে ধুলোতে ফেলে দিলে। সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে মাকে করলেন পদাঘাত। যখন পদাঘাত করলেন, সঙ্গে সঙ্গে মা দিল অভিশাপ। ও রাবণ, নিজের মা যদি কখনো অভিশাপ করে, সেই অভিশাপ কখনো লাগে না, কারণ সেটা আমার নিজের মা ছিল না, সেটা ছিল ছায়া দেবী। অভিশাপে দিল, যে পা দিয়ে লাথি মারলি সে পায়ে তোর গোদ হয়ে যাক। সঙ্গে সঙ্গে যমরাজের 1 পা মোটা হয়ে গেল। করজোরে সেদিন আমি মায়ের কাছে নয়ন জলে ভেসে ভেসে বলেছিলাম, মা, তুমি না মা, তুমি আমাকে অভিশাপ করলে, সেই অভিশাপ লাগলো। শনিদেব কে তুমি কোলে তুলে নিলে আর আমাকে অভিশাপ দিলে। সূর্যদেব এসে দাঁড়ালেন সম্মুখে। তুমি কে? বলো, কে নারী? মায়ের অভিশাপ তো লাগতে পারে না। বলো, তুমি কে ছলনাময়ী? যদি তুমি তোমার সকল কথা না খুলে বলো, আমার তেজস্ক্রিয়ায় তোমাকে আমি পুড়িয়ে ছাই করে দেব। সকল কথা যখন খুলে বলে, যমরাজ মায়ের কাছে কেঁদে কেঁদে বলেছিল, বলো মা, আমার এ পা ভালো হবে কি, সে তুমি একটু বলে দাও। সেদিন বলেছিল, এই বিশ্ব চরাচরে সতী নারী বলে কেউ আছে? যদি সতী নারী থাকে, যেদিন তোমার সতী নারীর সঙ্গে দেখা হবে, তুমি সেদিন সতী নারীকে বলবে, তাই তোমার যে পায়ে গোদ হলো, এই পায়ে যেন একটি স্পর্শ করে দেয়। সেই সুবর্ণ সময় এসেছিল কবে? না সতী সাবিত্রী যখন সত্যবান যায় মারা, সতী সাবিত্রী হয়েছিল খাড়া, না আমার স্বামীকে নিয়ে যেতে পারবে না। আমি যদি সতী নারী হয়ে থাকি, আমার আগে মরবে না পতি। বলছে, তুমি সতী? বলছে, হ্যাঁ আমি সতী। বলছে, তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা?
বলছে তুমি আমার পায়ে একটু স্পর্শ করে দাও। যখন স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে তার পা ভালো হয়ে গেল। আবার পুনরায় সত্যবানকে সঙ্গে সঙ্গে সেখান থেকে আবার ফিরিয়ে নিয়ে আসলো। জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে, হরিবাল 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 হরিবাল। এটাই ছিল তার জিজ্ঞাসন। তবে মায়ে অভিশাপ দিলে, ও মা অভিশাপ দিলে অভিশাপ লাগে না, কেন জানেন? কারণ অনেক সময় ছেলেবেলে কোলে থাকাকালীন, ছোট ছোট বাচ্চা যখন কোলে থাকে অনেক বিরক্ত করে। কি মা বিরক্ত করে না? এমন সময় এমন বায়না ধরে যেটা মেটানো যাবে না। তখন মায়েরা রেগে গিয়ে কি করেন, ইস এই শয়তানটা মরেও না, মরলেও বাসি, হয় না, মরে তাতে। হ্যাঁ, মায়ে যদি দেয় অভিশাপ তাহলে শিশুর দীর্ঘ আয়ু হয় লাভ। কেমন? তবে যাই হোক, যেই জায়গা জিজ্ঞাসা ছিল সেই জায়গা জবাব হলো। আর বেশি বাড়াতে চাচ্ছি না, কেননা যদিও সময় সংকীর্ণ, তাই সেখানে দাঁড়িয়েই ও যেমন কাষ্ঠের সনে লোহার পিড়ি, জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। যেমন কাষ্ঠের সনে লোহার পিড়ি, জলে ভাসে দুইজনা। শোনো শোনো ওগো রাবণ, বলি তোমার ঠাই, আরো কিছু কথাই আছে জানিবার বিষয়। আচ্ছা, বলবে খুলে এই সভাতে, বলবে খুলে এই সভাতে, করে যাবে বর্ণনা। কৃষ্ণ প্রেম সকলেই জানে না, বলে কাষ্ঠের সাথে লোহার পিড়ি, জলে ভাসে দুইজনা। কৃষ্ণ প্রেম সকলেই জানে না। বলো বলো আমার কাছে দাঁড়িয়ে সভায়, নিজের ভাইকে লাথি মারলে কেন বোঝাবে আমায়? আচ্ছা, ও বাবা, ওই যে আমি আগে বলে গিয়েছিলাম আর একটা ভাই, সেটা হচ্ছে কে না বিভীষণ ধার্মিক। কি কারণে লাথি মেরে রাজ্য তারা করিলে, সকল কথা যাবে তুমি আসর মাঝে বলে। বলবে 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 খুলে, বলবে 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 খুলে, দিয়ে যাবে বর্ণনা। নিকষা রাক্ষসী দেখো ভাবিতে লাগিল, এই কথাটি তোমার কাছে এবার বলাই বটে ভালো। নিকষা রাক্ষসী রাবণের মা মনে মনে ভাবলো, তাই যতগুলো সন্তান আমি জন্মগ্রহণ দিলাম, প্রত্যেকটা সন্তান হলো রাক্ষস এবং রাক্ষসী। আমার ঘরে কি ভক্ত সন্তান হবে না? এটা নিকষা রাক্ষসীর মনের বাসনা। দশরথ রাজা যখন পুত্র কামেষ্টি যজ্ঞ বটে করে, যেই যজ্ঞ হইতে চেরুমানে পায়েস উঠে আসলো বলি সভা করে। চেরুমানে পায়েস যজ্ঞের ফলে উঠে আসলো, তাই তা খেয়ে 3 রানী গর্ভবতী হলো সভায়। এমতো অবস্থায় নিকষা রাক্ষসী কাকরূপ ধারণ করে চেরু মানে পায়েস কিছুটা অন্ন চুরি করে, যা খেয়ে নিকষা রাক্ষসী গর্ভবতী হলো।
সেই অংশ থেকে ধার্মিক বিভীষণের জন্ম বটেই হলো। হরিবল 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 হরিবল। এই তো তত্ত্ব জানাই ভালো, এই তো তত্ত্ব বলি ভালো, বাকি কিছু রাখবো না। ভোলে কাষ্ঠের সনে লোহার পিড়ি, জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম সকলে। হ্যাঁ হ্যাঁ, তুমি বললে কি আমি ভাইকে লাথি মেরে রাজ্য থেকে বিতাড়িত করেছি? না, আমি জানি আমার পাপ লঙ্কা আমি নিজে উদ্ধার করব রাম নাম দিয়ে, নামের হাতে। নামের হাতে, কোন নামের হাতে? না, রাম নামের হাতে আমি মৃত্যুকে বরণ করব। কিন্তু ধার্মিক বিভীষণ কেন রবে আমার দলে? সে তো রামের মানুষ, রামের দলের মানুষ। এই ভেবে রাবণ কি করে, ছোট ভাই যদি ভালো কর্মে যায় বড় ভাইয়ের পা ধরে আশীর্বাদ নেয়, তাই তো বাবা? একে যদি তুমি লাথি বলে জ্ঞান দিয়ে দাও তাহলে তোমার পক্ষে ভুল। লাথি নয়, আশীর্বাদ দিয়ে দেখো রামের কাছে পাঠাই। এই তো আমি আসল তত্ত্ব তোমারে জানাই। বিবরণ হলো যে তাই, বিবরণ হলো যে তাই, এই তো হলো আলোচনা। কৃষ্ণ প্রেম সকলে জানে না, যেমন কাষ্ঠের সনে লোহার পিড়ি, জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম সকলেই জানে না। লাথি নয়, আহা, আমি আশীর্বাদ দিয়ে বিভীষণকে রাজ্য থেকে বিতাড়িত করলাম। কেন? তুমি যার অংশ কলা, তুমি যার, তুমি তার কাছে যাও। তুমি কেন রবে পাপ লঙ্কা ধামে? রামের দলে তুমি যোগ দাও, রামের দলে যোগ দিয়ে আমাকে উদ্ধার করে যাও। একবার রাম সীতা প্রেমানন্দে হরি হরি বলো, হরিবল 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 হরিবল। বললে ভালো সভায় বুঝিলাম সবাই, শেষের বারে আর এক কথা জানিবারও চাই। ও বাবা, রাবণ হচ্ছে বলবান, সে বলে গেছে, নিজেও দিয়ে গেল প্রমাণ। লক্ষ্মী যিনি তিনি হলেন রাধুনী, সরস্বতী যিনি তিনি হলেন প্রাইভেট মাস্টার। কাউকে বাদ দেয় নাই, সবাইকে লঙ্কাপুরে নিয়ে যায়। তোমার বল তখন কোথায় গেল, বোঝাবে আমায়। ভোলানাথকে নিতে পারোনি তোমার ওই লঙ্কায়, বলবে খুলে ধর্মসভায়, বলবে খুলে ধর্মসভায়, মিথ্যা কিছু বলবে না। কৃষ্ণ প্রেম সকলে জানে না, যেমন কাষ্ঠের সনে লোহার পিড়ি, জলে ভাসে দুই। হরিবল 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 হরি হরিবল সকলে জানে না। এই যে দেবাদিদেব ভোলানাথের রাবণ ধ্যানে করে, শিব শক্তি পাওয়ার তরে রাবণ দেখো ধ্যানে বটে করে। শিব দেখা দিল রাবণকে, তুমি কি চাও? রাবণ বললেন, মা যেমন আমার লঙ্কাতে বাধা, আত্মাশক্তি মহামায়া তিনি আমার লঙ্কাপুরে রয়। তুমি আমার কথা লও, তুমি আমার লঙ্কাতে যাও, চলো আমি তোমাকে নিয়ে যাই, এটাই তোমার কাছে চাই। শিব বলে, না, তা হবে না, কারণ আমি ভোলানাথ, আমি সদা শিব, আমি সকলের জন্য, আমি তোমার হতে পারি না। কিন্তু রাবণ ধ্যান ছাড়ে না, ধ্যানের বলে শিব ভোলানাথ গো রাবণের কাছে কয়, একটি শর্ত অনুযায়ী আমায় নিতে পারবে বলি তোমারও যে ঠাই। একটি শর্ত কি? তুমি আমাকে নিয়ে যাবে, তুমি যখন আমাকে ঘাড়ে নেবে একদমে তোমার লঙ্কাতে নিয়ে যেতে হবে আমার কৈলাস ধাম হইতে। আমাকে পারবে? রাবণ শক্তিশালী বীর যোদ্ধা, ইচ্ছারূপী, যখন যা ইচ্ছা করে রাবণ
রূপ ধরতে পারে। তার শক্তির বলে রাবণ কি করলো, শিবকে ঘাড়ে নিল, ঘাড়ে নিয়ে যখন দিল হাঁটা বটে তাই। সুলতানগঞ্জের ঘটনা আমি বলি যে সভায়। সুলতানগঞ্জ যেখানে বাবা ধাম, আমরা সবাই বাবার মাথায় জল ঢালতে যাই। এই বাবা সুলতানগঞ্জে আসতো না, কে নিয়ে আসতো না? রাবণ। কিভাবে? ওই যে বিধান দিল, তুমি যদি আমাকে ঘাট থেকে নামিয়ে দাও তাহলে তুমি আর লঙ্কাতে নিতে পারবে না, আর একদমে যদি নিয়ে যাও, একদমে যদি নিতে পারো তাহলে আমি তোমার সঙ্গে যাব, নচেত নয়। ইতিমধ্যে যখন শিবকে নিয়ে রাবণ দিল হাঁটা, স্বর্গের দেবদেবী মনে মনে ভাবে তাই শিব যদি লঙ্কাতে বাধা পড়ে তাহলে শিব কৃপা সাধারণ জীবের পাওয়ার কায়দা নাই। এই ভেবে বরুণ দেব, যিনি জলের রাজা হয়, বরুণ দেব জলের রাজা, একে বলা হয় জলের রাজা। কে না? বরুণ দেব। তিনি ভর করলেন রাবণের দেহে, রাবণের দেহে ভর করে মূত্র চাপ, হ্যাঁ, যখন দিল তাই। মূত্র চাপ বড় চাপ, দেখো থাকার কায়দা নাই। হরিবল 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 হরিবল। রাবণ আর নিজেকে ঠিক রাখতে পারছে না। ইতিমধ্যে শিবকে রক্ষা করার জন্য নারদ একটি বালকের রূপ ধরে সম্মুখে এলো। রাবণ বলে তাই তুমি আমার কথা লবে, এই যে আমার ঘাড়ে শিবলিঙ্গ দেখতে পাও, এটা তুমি ধরে থাকবে, আমি যাব আর আসব, তুমি কিন্তু মাটিতে নামাবা না, মাটিতে কিন্তু নামাবা না, তুমি আমার কথা নাও, তুমি এই লিঙ্গকে ধরে রাখো, এই মিনতি বলি, তুমি আমার নাও। নারদ বললেন আমি তো এইটাই চাই। হ্যাঁ, কায়দা কোন জায়গায়? দেখেন ওই বালকের কাছে শিবলিঙ্গ যখন দিল তাই। রাবণ যখন মূত্র ত্যাগ করতে গেল বলি যে সভায়। রাবণ মূত্র ত্যাগ করছে, যত ত্যাগ করছে ততই হচ্ছে, এতে একটা পুকুর হয়ে গেল। যারা বাবা ধামে গেছে, সুলতানগঞ্জে যারা গেছে তারা জানে রাবণের পেচ্ছাবের দ্বারায় একটা পুকুর হয়ে যায়। নারদ এমতো অবস্থায় কি করে, শিবলিঙ্গকে যখন মাটিতে ধারণ করে, শিবলিঙ্গ সুলতানগঞ্জে দেবাদিদেব ভোলানাথ প্রতিষ্ঠান হলো, যার দ্বারাই জীবগণ শিব কৃপা পেল। একবার শিব ভোলানাথ প্রেমানন্দে হরি হরি হরিবল 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 হরিবল। দেখো শিব শক্তি বড় শক্তি, বলি তোমার ঠাই। শিবের ওপরে শক্তি কিন্তু বড় বটে নাই। এই তো তত্ত্ব তোমারও ঠাই, এই তো তত্ত্ব তোমারও ঠাই, করি যে বর্ণনা। তবে আরে কেন বেশি বেশি বলিবারও যাই। দেখো ধীরে ধীরে মোদের সময় কিন্তু শেষ হইয়া যায়। এবার এসো দুজন মিলে রামে গীতি গাই। রামে নামের ধ্বনি দিয়া বৈকুণ্ঠেতে যাই। কারণ বললে ভালো সবাই গো জোরালো পরাণ, সবাই মিলে গাইব এখন রামের গুণগান। তবে গান গাইলেই তো হবে না গো, এবার প্রয়োজন তুমি রাম ভক্ত কেমন এখন তা বোঝাবে এখন। তবে এবার করে আমার দলে এসে বটেই গেলে, এইবার রাম সেবার নিমিত্তে ভিক্ষা চাইবে কাব্য সভা তলে। যে রাম সেবার নিমিত্তে ভিক্ষা করবে তাই, অনায়াসে তারা দেখো বৈকুণ্ঠেতে যায়।
আস্তে আস্তে আস্তে। বিষয়টা হচ্ছে তাই, এতক্ষণ ধরে আমরা সকলেই রাম গুণগান শুনলাম। তাই এই রাম গুণগান শুনলে রামের সেবার নিমিত্তে আপনারা যে যা পারেন করবেন দান। তার থেকে বড় কথা এই যে আপনাদের প্রতিষ্ঠান। ও ঠাকুমা, দানের কথা শুনে চলে যাচ্ছ বাবা? হ্যাঁ? আপনারা না, এখন অনেকেই দেখবেন উঠে উঠে চলে যাবেন, হবে না, এইটা হবে না। যাবেন, নিজে ফাঁকিতে পড়বেন, কারণ এই দান বিফলে যাবে না। যেহেতু রাম নামে আপনারা দান করবেন, আপনারা যা দেবেন আসেন আপনাদের জন্য সেটাই ও জমা বাবা, হবে। আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে এত বড় অনুষ্ঠান করার সাহস নিয়েছে কমিটির কর্তা একদম যারা। একদম। তাই যা দিয়েছেন তা দিয়ে এই অনুষ্ঠান হয় না। তাই যে যা পারেন, আচ্ছা, একজন রাম কিঞ্চিৎ হলেও ভক্ত বঞ্চিত নয়। আস্তে আস্তে দেবে, সবাই দেবে। একজন